সব বাবারাই মনে হয় মেয়ের আর মানে সব কথা শুনে, তো আমার আব্বু কিন্তু তার চেয়ে কম না, আমরা যেটা কই ওইটাই শুনে আমার আব্বা। তো এইবার কিন্তু আমরা ঈদের পরের দিনে বাপের বাড়ি গিয়েছি। জীবনের প্রথম কিন্তু আসলে ঈদের পরের দিন বাপের বাড়ি যাওয়া হয়েছে। তো ঈদের পরের দিন আসলে বিশেষ করে যাওয়া হয় না, কারণ কোরবানি ঈদের দিন কিন্তু সবাই ঝামেলা থাকে, তো এই কারণে যাওয়া হয় না। তো এইবার আর তেমন ঝামেলা ছিল না, তো এই কারণে ঈদের পরের দিনে যাওয়া হয়েছে, কারণ আমার মেয়েরও যাইতে চাইতেছিল। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি, তো পরে গেলাম আমার বাপের বাড়িতে আমরা ঈদের পরের দিন গিয়ে কিন্তু আসলে আমরা অনেক মজা করলাম। তো আমার ছোট বোনের কাঁচা কাঁঠাল খাইতে চাইছিল, তো আমরা একটা মানে অভ্যাস আছে, আমরা সবসময় একটা কাঁচা কাঁঠাল খাওয়ার চেষ্টা করি। তো এইবারও মানে আমার ছোট বোনে কইতেছে এটা কাঁচা কাঁঠাল খাইবো, তো আমি কইতেছি কে কাটবো, কাটার বয়ে কিন্তু আমি এমনিতেও কাঁঠাল খাই না। তো আমার আব্বা কিন্তু অনেক কষ্ট করে একটা কাঁচা কাঁঠাল কাটতে দিছিল। তো কাঁঠালটা আসলে তেমন সুবিধা ছিল না, কাঁঠাল নামে কিন্তু কচু খাইছি, একেবারে মিষ্টি ছিল না কাঁঠালটা। আমার ছোট বোন একটু খাইছে, আমি আসলে খাইছি না, আমার কাছে ভালো লাগছিল না। কাঁঠাল খাওয়ার পরে আমরা পুকুর পাড়ে একটা জাম গাছ আছে, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার মানে বাপের বাড়ির আশপাশে অনেক গাছ আছিল, মানে সব ফলের গাছ আছিল, মন গাছ আছিল একটা। তো মন গাছ আসলে কে চিনে জানি না, তবে আমরা মন গাছ দেখছি ছোট্ট সময়, বেল গাছের মতো হয় আর কি, ফলটা হয় বড়ুইয়ের মতো, অনেক মিষ্টি একটা ফল। তো ওই মন থেকে শুরু করে কিন্তু অনেক রকমের ফল আসছিল আমার বাপের বাড়ির। এখন আসলে কিছুই নাই, এখন হয়ে গেছে রূপকথার গল্পের মতো, এখন কোনো গাছে নাই। তো পুকুর পাড়ে একটা জাম গাছ ছোড়ো হয়েছিল, তো এই জাম গাছের জাম আসলে আমার আব্বা কিংবা আমার মা পাইরে আনতে পারে না, কারণ পুকুর পাড়ে সেহেতু যে যেমনে পারে এমনি লুটকাট করে খাইতেছে। তো আমরা গ্রামে একটা মানে নিয়ম আছে আর কি, জোর যার মূল্য তার, যে জোর দিয়ে খাইতে পারে সে খাইতে পারে। তো আমরা আসলে তেমন জোর বল নাই, আমার আব্বা অসহায় মানুষ। তো আমরা পুকুর পাড়ে যাওয়ার সময় দিয়ে কি জুতা মোতা কিচ্ছু নাই, তো আমি দুই ফের দুইটা জুতা পাইছি, মানে আমি যা পাইছি তাই পরে গেছি। তো আমার মাইয়াটা দেখছেন কত খারাপ, আমার মেয়ের এদিক দিয়ে আমার জুতার ভিডিও করে নিছি। তো আমি এদিক দিয়ে দাঁড়াই আমার এক বাপের সাথে কথা কইতেছিলাম, এই ফাঁকে ভিডিওটা করছে হয়তো বা। তো এদিক দিয়ে সিফাত গাছে উঠছে জাম গাছে, তো জাম গাছটার মধ্যে মাসাল্লাহ অনেক জাম হয়েছে, গাছটা ছোট হইলে কিন্তু মাসাল্লাহ অনেক জাম। তো প্রত্যেক দিন কিন্তু জাম ফাড়া হয় না, একদিন পর পর জাম ফাড়া হয়। তো এদিক দিয়ে পুকুরেও জাম পড়ে যায়, তারপরে ওই লোকে ফাঁকিয়েও খায়, মানুষেও খায়। জাম কিন্তু একবারে চিকন ডালার মধ্যে, জাম ফাড়তে কিন্তু অনেক কষ্ট হইতেছে, সিফাতে কিন্তু জাম ফাড়তে অনেক কষ্ট করতেছে। এদিক দিয়ে খেয়াল করলে দেখবেন একজন একেবারে জন্মের পোশাক সবসময় পরে থাকে, হেরে কাপড় পরানো যায় না, প্যান্ট পরানো যায় না, হের সবকিছু দেখা যাইতেছে। এদিক দিয়ে জাম ফাড়াও মোটামুটি শেষ হয়ে গেছে। তো জামটা কিন্তু একটু টেকনিক খাটাইয়া পারতে হয়েছে, কারণ যদি পুকুরের উপরে সব পুকুরে পড়ে যায়, তো এই কারণে সিফাতে একটা ঠেলা জাল দিয়ে নিচে ঠেলা জাল দিয়ে তারপরে ব্যানার দিয়ে উপর থেকে জারা দিচ্ছে, তারপর নিচে যে জামটি পড়ছে দিয়ে আসলে পানিতে পড়ছে আর কি, সব জালে আর গিয়া ইয়ার মধ্যে পড়ছে, ব্যানারের উপরে পড়ছে। জামটি কিন্তু অনেক বড় বড়, অনেক সুন্দর। তো জামটি তেমন পাকছে না, তো আজকে থাকলে ভেঙে যাবো। তো দেখেন কোন টেকনিকটা কাজে লাগাইছে, দেখেন জালটার মধ্যে সবটি জাম কিন্তু পড়ছে, তো জালের মধ্যে কিন্তু অনেক জাম। তো এই জামটি কিন্তু পানিতে পড়ে যেত, তো জালটা দেওয়াতে কিন্তু আসলে পানিতে পড়ছে না আর কি জামটি। ছোটবেলায় জানতাম মানে যার বুদ্ধি আছে সে নাকি গড় জামাই যায় না, তো এখনকার সময় দেখা যায় যার বুদ্ধি বেশি হেরাই গড় জামাই যায়, কারণ বুদ্ধি মানে খাটাইয়া চলতে পারলে শ্বশুর বাড়ি সব খাইলো আর নিচেটা থাকলো, এই আর কি। তো এই বুঝে মানুষ এখন গড় জামাই যায়।